শীতের খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, আমরা শীতের খবরে বলছিলাম বিভিন্ন জেলায় শীত পড়েছে, শৈত্যপ্রবাহ চলছে। তো এখন আপনার ওখানে শীতের কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে কুড়িগ্রাম একটি নদ নদীময় কুড়িগ্রাম, 16টি নদ নদী দ্বারা বিশিষ্ট কুড়িগ্রাম জেলা। এই এই 16টি নদ নদীর অববাহিকায় কিন্তু প্রায় 4.5 শতাধিক চর রয়েছে। সেই চরগুলোতে প্রায় 5 লক্ষাধিক মানুষ বসবাস করে। এই মানুষগুলো বেশি কষ্টে ভুগছে শীতে। আপনার এই যে আবহাওয়া এবং ঘন কুয়াশা এবং যে হিমেল বাতাস, সেই জায়গাগুলোতে কিন্তু তেমন কোনো গাছপালা নেই এবং নদীর উপরেই কিন্তু চরগুলোতে তারা বসবাস করে। সে কারণে তাদের বাতাসের তীব্রতাটাও একটু বেশি এবং ঠান্ডার প্রকোপটাও বেশি। এই মানুষগুলোর জন্য সরকারিভাবে এবং বেসরকারিভাবে ত্রাণ সহায়তা দেওয়া জরুরি। এবং আবহাওয়া অফিস যেটা বলছিলেন যে সূর্যের দেখা মিললেও কিন্তু তাপমাত্রা নিম্নগামী থাকবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আপনি জানেন যে গতকালেও কিন্তু কুড়িগ্রামে তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস, আজকেও কিন্তু 11.5 ডিগ্রি সেলসিয়াস। মানে আবহাওয়া অফিস যেটা বলছিল তেমনটাই আমরা লক্ষ্য করতেছি। এবং এই সূর্যের দেখা মিললেও কিন্তু মানুষ গরম কাপড় ছাড়া বাইরে বের হতে পারছে না বাতাসের কারণে। যে বাতাসের কারণে যে ঠান্ডার প্রকোপটা, এটা কিন্তু বেড়ে গেছে। আর জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত প্রতি উপজেলায় 3 লক্ষ টাকা কম্বল কেনার জন্য দিয়েছেন এবং 12,000 কম্বল ডিস্ট্রিবিউশন করেছেন উপজেলার মাধ্যমে, যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এবং আবহাওয়া অফিস যেটা বলছিল যে আগামী কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ হবে এবং বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের কথা তারা বলছেন। এবং আবহাওয়ার যেটা পূর্বাভাস যেটা আমরা পাচ্ছি যে তাপমাত্রা আর বাড়তেছে না, মানে নিচের দিকেই যাচ্ছে। সে কারণেই এটা ধারণা করা হচ্ছে যে শৈত্যপ্রবাহটি হবে। এবং সেজন্য জেলা প্রশাসন থেকে সরকারের প্রতি এই জেলার মানুষের জন্য যেন আগাম একটি প্রস্তুতি থাকে, মানুষজন শীত কষ্টে না ভোগে, এমনটাই অনেকেই বলছিলেন। রূপা, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ তথ্য।